দলবল গুটিয়ে নিয়ে চলে গিয়েছিলাম আমরা স্বাদের অনুষ্ঠানে। এখানে দেখতেই পাচ্ছ যে দিদি, দাদা, বৌদি সবাই মিলে রয়েছে, আর ভাগ্নে, ভাইপো সবাই রয়েছে। আমরা কোথায় গিয়েছিলাম স্বাদের অনুষ্ঠানে? আমরা গিয়েছিলাম বেথুয়া ডহরিতে, আমার বৌদির স্বাদ। তো সেখানে দেখো আমরা চলে এসেছি সকাল সকাল। আর এখানে আসার পর কিন্তু সবাই একসাথে, সব রিলেটিভরা এক জায়গায় হয়েছি। আমরা কোনো অনুষ্ঠান ছাড়া কিন্তু সেরকম এক জায়গায় হতে পারি না। আগে হতাম, কিন্তু এখন তো সবারই বিয়ে থাওয়া হয়ে গেছে, তো বিয়ে থাওয়া হয়ে যাওয়ার কারণে কেউ এখন এক জায়গায় সেরকম হতে পারে না। আর আজকে কিন্তু খুবই আনন্দ হবে, আর সেই লেভেলের কিন্তু আনন্দ আমরা করেওছি। দেখলে ওখানে যে দিদি রয়েছে, আরও দুটো মেয়ে রয়েছে, ওগুলো হচ্ছে আমার দিদির মেয়ে। তো সবার সাথে কিন্তু খুব আনন্দ করেছি, অনেক ভিডিও পোস্ট করেছি, অনেক রিল, অনেক ফটো তৈরি করেছি। তো সবই কিন্তু তোমাদের কাছে পোস্ট করব। এখানে দেখো একটা রিল ভিডিও আমরা তৈরি করছি, তো তোমাদেরকে সেটাই দেখাচ্ছি। তোমরা যদি গেস্ট করতে পারো যে এটা আমরা কোন রিল ভিডিও তৈরি করছি, তাহলে কিন্তু খুবই ভালো কথা। তো এখানে দেখো আমরা তিনজনা মিলে মানে ভিডিওটা করছি, আর আমাদের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবে। এখানে দেখো বৌদির স্বাদের আয়োজন করা হচ্ছে, সেরকম কিন্তু কিছু ডেকোরেশন তৈরি করা হয়নি, তো কোনো রকম আমাদের করছে। এখানে সব কিছু সাজানো গোজানো হচ্ছে। তোমাদের কোনটা ভালো লাগছে অবশ্যই কিন্তু বলবে। অনেক রকম পদ কিন্তু বৌদিকে রান্না করে দেওয়া হয়েছে, যেরকম দেখতেই পাচ্ছ, পায়েস আছে, মাছ আছে, ভাত আর ফুল দিয়ে কিন্তু সাজানোও রয়েছে। তা করতে করতে দেখো বৌদিকে আশীর্বাদও শুরু করে দিয়েছে। মাসি কিন্তু বৌদিকে আশীর্বাদ করছে। মাসির আশীর্বাদ করা শেষ হয়ে কিন্তু আমার মা বৌদিকে আশীর্বাদ করছে। এখানে মা বলছে যে আমি কোন হাতে আশীর্বাদ করব সেটাই অনেক দিন পর মানে আমার নিজের বৌদির সাথে করেছে, তো আর এখন করছে, একটু ভুলে গেছে আর কি। তারপরে দেখো এখানে মানে অনুষ্ঠানটা শেষ করার পর আমাদের একটা কিছু মানে রুলস রয়েছে, মানে সেটা কিন্তু হচ্ছে। তোমাদের সবার আছে কিনা জানি না। এখানে দুটো গামলার মধ্যে একটাতে নোড়া রয়েছে, একটাতে প্রদীপ। তো নোড়া তুললে বলে ছেলে হবে, আর প্রদীপ তুললে বলে মেয়ে হবে। জানি না এটা তোমাদের কার কার আছে। তারপর দেখো আমরা কিন্তু সব শেষে কিন্তু খেতে বসে পড়েছি। লাস্টে কিন্তু আমাদের পায়েস, মিষ্টি, দই এগুলো কিন্তু সবই চলে এসেছে। আর লাস্টে কিন্তু আমরা আইসক্রিমও নিয়ে নিয়েছি। আইসক্রিমটা কিন্তু আমরা রাস্তায় বসে খাচ্ছিলাম, আর খুবই মজা করতে করতে খাচ্ছিলাম। খেতে বসে কিন্তু আমরা আইসক্রিম খাইনি, আইসক্রিম নিয়ে আমরা বাইরেই চলে এসেছি। আর এখানে দেখো সবাই রয়েছে, সবারই খাওয়া দাওয়া কিন্তু প্রায়ই কমপ্লিট। এখানে কিন্তু আমার ভাগ্নেরও ভাইপো আছে, ভাইপোকে কিন্তু মা খাইয়ে দিচ্ছে। আর আমি এখানে বলছিলাম যে দেখো সন্ধ্যে মানে বিকেলের দিকে যে অনেক জাম আছে, আমার মাসির বাড়িতে জাম গাছ আছে, জাম নিয়ে কিন্তু আমরা খাওয়া দাওয়া করছিলাম। আর জাম নিয়েও কিন্তু একটা ভিডিও তৈরি করেছি, সেটা কিন্তু আমি পোস্ট করেই দিয়েছি অলরেডি। আর তারপর দেখো রাত্রিবেলা একটা মন্দিরে ঘুরতে গেছিলাম, রাধাকৃষ্ণ মন্দির। এই মন্দিরের বিষয়ে কিন্তু আমি পরের ভিডিওতে আরও ভালো করে বলে দেবো। তো মন্দিরটা তোমাদেরকে কিছুটা দেখিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার